তো গাইস ফাইনালি আমি এসেছিলাম বসিরহাটে একটা বুকিং নিয়ে, আর তোমার হচ্ছে এখান থেকে একটা বুকিং রিটার্ন পেয়েছি, হাওড়া স্টেশন যাবে। তো ফাইনালি হাওড়া স্টেশন ফার্স্ট টাইম যাব আমি, ঠিক আছে, প্যাসেঞ্জারকে ছাড়তে। আর আমার সিএনজিও নেই, তো সিএনজিও ভরতে হবে, ঠিক আছে। তো এখান থেকে টুকটুক করে যাওয়া যাক। আর এটাই হচ্ছে বসিরহাটের শহর। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে একটা বসিরহাটের ট্রিপ পেয়েছিলাম, ঠিক আছে। তো আমি বসিরহাটে চলে যাই বুকিংটা নিয়ে। টাকাটা প্রচুর কম ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, বুকিং পাচ্ছিলাম না ভালো। তো ভাবলাম দিনটা না খারাপ যায়, তো তার চক্করে চলে গেছিলাম বসিরহাটে, ঠিক আছে। তো বসিরহাটে গিয়ে ওখান থেকে আবার একটা বুকিং পেলাম হাওড়া স্টেশন। তো ওখান থেকে নিয়ে এলাম হাওড়া স্টেশন। সবাই বলছে ভাগ্যের চক্করে, ঠিক আছে। যাই হোক, ওখান থেকে হাওড়া স্টেশন নিয়ে এসে তারপরে সিএনজি শেষ হয়ে গেল আমার। তো আবার সিএনজি ভরতে সল্টলেকে গেলাম, মানে 8 কিলোমিটার রাস্তা হবে। তো ভাবলাম সল্টলেকে চলে যাই, ঠিক আছে। তো ওখানে দেখি প্রচুর লাইন, মানে সিএনজি পাওয়া যাবে না। তো আমি আবার চলে এলাম একটা বুকিং নিয়ে, 200 টাকার একটা বুকিং নিয়ে সাপোজি, ঠিক আছে। তো এই যে এখন বৃষ্টি হচ্ছে আকাশে, আমি আবার সিএনজির লাইনে। সকালবেলা ডিউটি এখান থেকে স্টার্ট করেছিলাম, মাত্র 3টে ট্রিপ কমপ্লিট করেছি, ঠিক আছে, সারাদিনে। যাই হোক, টোটাল এই অবধি আর্নিং হয়েছে আমার, এই যে এখন অবধি। এখন গইতে সময় 5টা 37 মিনিট তো এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো কতক্ষণ লাগবে জানি না এখানে সিএনজি ভরতে। সিএনজিটা ভরা হয়ে গেলে বেঁচে যায়, একটু বৃষ্টি হলে গরমটা কমবে আর বুকিংও বেড়ে যাবে। গ্যাস ভরা কমপ্লিট হলো, ঠিক আছে। আর গ্যাস হয়েছে হাফ ট্যাঙ্কি, মানে প্রেশার নেই, এরকম। আর এখন কইতে বাজে রাত 11টা। এসেছিলাম বিকেল 5টার সময় এখানে সিএনজির লাইনে, আর রাত 11টা বেজে সিএনজি বলতে তাও সিএনজি ফুল ট্যাঙ্কি হয়নি, ঠিক আছে। মানে এত লোকাল 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 করে ঢুকিয়ে দিচ্ছে আউট গাড়ি, কি বলবো, ঠিক আছে। আর সরকার এগুলো তামাশা দেয়, ঠিক আছে, পরিষ্কার কথা। সরকার কিছু করে না, পুলিশকে বললে কোনো কিছু ছেড়ে না, ঠিক আছে। ওই এসে 2-4টে খিস্তি মারলো, ব্যাস চলে গেল। প্রতিটা পাম্পে, ঠিক আছে, প্রতিটা পাম্পে 5 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে চলে যাচ্ছে, তাও কাজের কাজ হচ্ছে না। এই যে স্যার যা আমার সিএনজি দিয়েছে, এটা 1,500 টাকার কাজ হবে না, 1,500 টাকার কাজ হবে না, সিএনজি শেষ হয়ে যাবে। আবার 5 ঘন্টা দাও। এর চাইতে বেটার ছিল ইলেকট্রিক গাড়ি কেনা, ঠিক আছে। ভুল করে দিয়েছি, মারাত্মক ভুল করে দিয়েছি সিএনজি গাড়ি কিনে। রাত 11টা বাজে এখন। আমি ভাবলাম 8টার মধ্যে সিএনজি ভরা কমপ্লিট করবো, দিয়ে বাড়ি চলে যাবো। দিয়ে তারপরে তোমার কাজ করবো কিছু, রাত 10টা 10:30 11টা অবধি, দিয়ে তাও বাড়ি যাবো। অবস্থা এই, কি কাজ করবো। আর সিএনজি ভরিয়ে বাড়ি এসে এতটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো ফাইনালি মনে হচ্ছিল যে কী হবে, মানে গ্লটিং কী বলছি আমি। তো ফাইনালি বাড়িতে চলে আসার পরে ঘুমিয়ে গেছি, আর ভিডিও এন্ড পেন্ড করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি আবার আজকে সকালে ঘুম থেকে উঠলাম 10টার সময়, দিয়ে রেডি ফেডি হয়ে 11টার মধ্যে কাজে বেরোলাম। বেরিয়ে সিএনজি তো হাফ ট্যাঙ্কি ছিল, তো এখনও বউনি করিনি, আমি আবার সিএনজি লাইনে দাঁড়ালাম, ঠিক আছে। এটা সল্টলেক, আর আশা করছি এখানে তাড়াতাড়ি পেয়ে যাবো। জানি না এখন গাড়ি শেষ হয়ে যায় যদি, কপালে দুঃখ আছে। যাই হোক, 200-300 টাকা ঢুকবে, আর এখন দুপুরের টাইম, বুকিং এমনিও পাবো না। তো তাই ভাবলাম সিএনজি লাইনে দাঁড়ায়, যা 2-1 ডাক হবে, মানে 200-300 টাকা ঢুকলো, তারপরে কাজ করা যাবে বিকেল থেকে। তো সেই অপেক্ষায় বসে আছে, দেখা যাক এখন। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর আনন্দ করো। টাটা।